পর্ব হিংসুটে সাপ আর চালাক শেয়ালের গল্প দ্বিতীয় পর্ব ঐশিকার সাহস দেখে হিংসুটে সাপ আর চালাক শেয়াল সেদিনকার মতো চলে গেলেও ওদের মনের ভেতর রাগ আর হিংসার আগুন দাউদাউ করে জ্বলতে লাগল। শেয়ালটা বলল, দাঁড়াও, এমন শিক্ষা দেব যে মেয়েটা জঙ্গলের নামই ভুলে যাবে। এদিকে ঐশিকা তার ভয় পাওয়া বন্ধুদের জড়িয়ে ধরে সাহস দিল। খরগোশটা তখনও ভয়ে কাঁপছিল। ঐশিকা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় পেও না তোমরা। আমরা সবাই একসাথে থাকলে ওই দুষ্টু দুটো আমাদের কিচ্ছু করতে পারবে না। একটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। পরের দিন চালাক শেয়াল আর হিংসুটে সাপ একটা নতুন ফন্দি আঁটল। ওরা জানত ঐশিকা কোন পথ দিয়ে জঙ্গলে আসে। সেই পথের উপর শেয়ালটা চালাকি করে একটা অগভীর গর্ত খুঁড়ে লতাপাতা আর শুকনো ডালপালা দিয়ে এমনভাবে ঢেকে দিল যাতে বোঝার কোনো উপায় না থাকে। আর হিংসুটে সাপটা ঠিক তার পাশেই একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইল। ওদের মতলব ছিল ঐশিকা গর্তে পড়লেই ওরা একসাথে গিয়ে তাকে ভয় দেখিয়ে একেবারে জঙ্গল ছাড়া করবে। কিন্তু জঙ্গলের পশুপাখিরা সবাই ছিল ঐশিকার বন্ধু। একটা ছোট টুনি পাখি গাছের ডাল থেকে ওদের সব ষড়যন্ত্র দেখতে পেয়েছিল। সে ফুরুত করে উড়ে গিয়ে ঐশিকার কানে কানে সব বলে দিল। সব শুনে ঐশিকা মুচকি হাসল। সে তার সবচেয়ে শক্তিশালী বন্ধু ছোট্ট হাতির ছানার কানে কানে একটা বুদ্ধি দিল। কিছুক্ষণ পর পরিকল্পনা মতোই ঐশিকা সেই গর্তটার দিকেই এগিয়ে আসতে লাগল, এমনভাবে হাঁটতে লাগল যেন সে কিছুই জানে না। ঝোপের আড়াল থেকে শেয়াল আর সাপটা জিভ চাটতে লাগল। যেই না ঐশিকা গর্তটার ঠিক পাশে এসে দাঁড়িয়েছে, অমনি তার বন্ধু ছোট্ট হাতিটা, যে নিঃশব্দে অন্যদিক থেকে ঘুরে এসে ওদের পেছনে দাঁড়িয়েছিল, সুরে করে কাছের এক ডোবা থেকে একগাদা কাদাজল নিয়ে এসে শেয়াল আর সাপের ওপর দিল এক ঝাপটা। স্পাত! ঠান্ডা কাদাজলে একেবারে মাখামাখি হয়ে শেয়াল আর সাপ কিছু বোঝার আগেই ভ্যাবাচাকা খেয়ে লাফিয়ে উঠল। আর সেই তাড়াহুড়ো ওরা নিজেরাই ধপাস করে নিজেদের খোঁড়া গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভেতর থেকে শেয়ালের বাবা গো গেলাম আর সাপের রাগী হিস হিস আওয়াজ ভেসে আসতে লাগল। ঐশিকা, খরগোশ, হরিণ আর ছোট্ট হাতি সবাই মিলে হাসিতে ফেটে পড়ল। ওরা আজ আবারও প্রমাণ করে দিল যে একটা আর বুদ্ধির কাছে কোনো দুষ্টুমি বা চালাকি টেকে না। গর্তের মধ্যে বসে শেয়াল আর সাপ একে অপরের দিকে রাগী চোখে তাকাল। সেদিন ওরা খুব শিক্ষা পেলেও তাদের মনের ভেতর প্রতিশোধের আগুন আরও বেশি করে জ্বলে উঠল পরের কোনো দিনের অপেক্ষায়।